ঢাকায় মন্দির নির্মাণের চূড়ান্ত অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীরাই উদ্বোধন করলেন মন্দির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে ছাত্র দলের সংহতি। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির স্থাপনের জন্য প্রস্তাবিত জায়গায় শৌচাগার নির্মাণের প্রতিবাদ এবং দ্রুত মন্দির নির্মাণের দাবিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন। মঙ্গলবার দিনের শেষে প্রশাসনের কোনো সাড়া না পেয়ে রাতে নিজেরাই ভিত্তি পুজোর মাধ্যমে কেন্দ্রীয় মন্দির উদ্বোধন করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। দেখাচ্ছে ছবি আপনাদের। এবং সেদিন দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে। এরপর শিক্ষার্থীরা নিজ উদ্যোগে দেবদেবীর ছবির সঙ্গে পূজার সামগ্রী নিয়ে এসে কেন্দ্রীয় মন্দির উদ্বোধনের ঘোষণা করেন এবং সেখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। ঢাকায় মন্দির নির্মাণের চূড়ান্ত অনুমোদন এবং দিনভর বিক্ষোভ, রাতে উদ্বোধন মন্দিরের। দেখাচ্ছি ছবি আপনাদের এবং ঢাকার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। ঢাকায় মন্দির নির্মাণের চূড়ান্ত অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীরাই উদ্বোধন করলেন মন্দির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে ছাত্রদলের সংহতি। এবং জানিয়ে রাখি, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির স্থাপনের জন্য প্রস্তাবিত জায়গায় শৌচাগার নির্মাণের প্রতিবাদ এবং দ্রুত মন্দির নির্মাণের দাবিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার দিনের শেষে প্রশাসনের কোনো সাড়া না পেয়ে রাতে নিজেরাই ভিত্তি পুজোর মাধ্যমে কেন্দ্রীয় মন্দির উদ্বোধন করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সেদিন দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে। এরপর শিক্ষার্থীরা নিজ উদ্যোগে দেবদেবীর ছবির সঙ্গে পূজার সামগ্রী নিয়ে এসে কেন্দ্রীয় মন্দির উদ্বোধনের ঘোষণা করেন এবং সেখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। আমাদের পরবর্তী পদক্ষেপগুলো হলো, এক, যতক্ষণ না পর্যন্ত দাপ্তরিকভাবে এই মন্দিরের অনুমোদন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করব। দুই, প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার উস্কানিমূলক বা উচ্ছেদ তদারকি করা হলে তার সকল দায়ভার প্রশাসনকেই নিতে হবে। তিন, আমরা আলোচনার পথ সর্বদা খোলা রেখেছি, তবে আলোচনা হতে হবে আমাদের স্থাপিত মন্দিরটিকে বহাল রাখার শর্তে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা কেবল আমাদের প্রার্থনার জন্য এক চিলতে ভূমি চাই। এই মন্দির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য ও অসাম্প্রদায়িক চেতনার স্মারক হয়ে থাকবে। সকল সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান থাকবে, ন্যায়ের এই লড়াইয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। এখন আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের প্রতি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন।